যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। মাশরাফি, আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান। ক্ষমা চাইলে আপনার মৃত্যুর পর আপনার লাশ আমরা কাঁধে করে নড়াইল নিয়ে গিয়ে দাফন দিব। মাশরাফিকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতা রাশেদ খান। মাশরাফি বিন মুর্তজাকে উদ্দেশ্য করে একটি আবেগঘন ও সমালোচনামূলক ফেসবুক পোস্ট করেছেন এই বিএনপি নেতা। তার পোস্টে উল্লেখ করেন, একসময় সাধারণ মানুষ মাশরাফিকে নিজেদের প্রতিনিধি মনে করত। মাশরাফির লড়াকু মানসিকতা দেখে দেশের মানুষ নিজেদের দেশপ্রেম খুঁজে পেত। কিন্তু মাশরাফি ও সাকিব আল হাসানের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে তিনি নৈতিক পরাজয় হিসেবে অভিহিত করেছেন। রাশেদ খানের মতে, এই ঘটনার পর অনেক সমর্থকই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। নড়াইলে মাশরাফির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে মাশরাফির আক্ষেপের জবাবে রাশেদ খান বলেন, আপনার বাড়ি ভেঙেছে নড়াইলের কিছু মানুষ, কিন্তু আপনি 18 কোটি মানুষের মন ভেঙেছেন। লাশের পর লাশ ফেলার সময় আপনি একবারও বলেননি এই হত্যা বন্ধ করুন। পোস্টে মাশরাফিকে নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি আওয়ামী লীগের সাথে এখনো আছেন কিনা বা জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করেন কিনা সে বিষয়ে মাশরাফির স্পষ্ট বক্তব্য দাবি করেছেন রাশেদ খান। তিনি আরও যোগ করেন যে, মাশরাফি যদি নিজের ভুল স্বীকার করে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, তবে দেশের মানুষ আবারও তাকে আপন করে নেবে। দেশের মানুষ তার মৃত্যুর পর তার লাশ কাঁধে নিয়ে নড়াইলে সম্মানের সাথে দাফন করবে। বিএনপি নেতা রাশেদ খানের এই স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।